আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মিরপুরবাসী, আমি লায়ন হাসান বিল্লাল হোসেন। অদ্য আমাদের মিরপুর 1 নম্বর সেকশন জি ব্লক 2 নম্বর রোড অধিবাসী জনাব মোস্তফা ভাইয়ের ছোট ভাই অদ্য হঠাৎ করে অসুস্থ হয়ে পেটে আমাশা এবং ডিসেন্ট্রিতে মৃত্যুবরণ করেন। জনাব এরশাদ। আমাদের ভাইয়ের নাম হলো, যিনি জান্নাত জানাজায় আমরা উপস্থিত হয়েছি, তার নাম হলো এরশাদ চৌধুরী। তারা 3 ভাই। একজন হলো মোস্তফা বড় ভাই, মেজো হলো এরশাদ ভাই, তারপরে হলো ছোট খলিল ভাই। তাদের জন্মস্থান হলো চাঁদপুর হাজীগঞ্জ উপজেলাধীন পটুনি গ্রামে তাদের জন্মস্থান। আমি সকলের কাছে আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। উনি আমাদের খুবই পরিচিত এবং কাছের এবং আপনজন ছিলেন। খুবই ভালো লোক ছিলেন, ভদ্রনম্র, সভ্য। আপনারা সকলে ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন। এখনই ভাইয়ের জানাজা শুরু হবে। জানাজা পরিচালনা করবেন মনিকারণ মসজিদের ইমাম সাহেব। আপনারা সকলে ওনাকে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করুন। উনি মিরপুর 1 নম্বর জি ব্লক 2 নম্বর রোড অধিবাসী। ওনাদের দেশের বাড়ি হল চাঁদপুর হাজীগঞ্জ উপজেলাধীন পটুনি গ্রাম। আমার চাঁদপুরবাসী এবং মিরপুরবাসী সকলের কাছে আকুল আবেদন, সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। এখনই জানাজা শুরু হবে। আপনারা যারা আশেপাশে আছেন সকলে জানাজায় অংশগ্রহণ করেন। মিরপুরে যারা অবস্থান করতেছেন, ওনার পরিচিত ভাই বেড়াদার বন্ধু বান্ধব সকলে জানাজায় অংশগ্রহণ করেন। এখনই জানাজার নামাজ আরম্ভ হবে। সকলে উক্ত জানাজায় উপস্থিত থাকেন। এখানে সুন্দর বড় ওইখানে প্রিয় মিরপুর 1 নম্বর অধিবাসী সকলে ভাইয়ের জানাজায় উপস্থিত থাকেন এবং ওনার জন্য দোয়া কামনা করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। উনি আমাদের চাঁদপুর হাজীগঞ্জ উপজেলাধীন পটুনি গ্রামে ওনাদের নিজস্ব জন্মস্থান এবং গ্রামের বাড়ি, কিন্তু মিরপুরের স্থায়ী বাসিন্দা। 1 নম্বর জি ব্লক 2 নম্বর রোডে তাদের নিজস্ব বাড়ি। তারা এখানকার স্থায়ী বসবাসকারী। এদিকে আসি, এদিকে চাপি। ভাই সোজা লাইনটা সোজা করি, আরো পিছে যাই, অসুবিধা নেই। এখনই জানাজার কার্যক্রম শুরু হবে।
এখানে উপস্থিত আছেন মিরপুরের বিএনপি নেতা এই জায়গাটা আর একটু সামনে আইব পাবেল, হানিফ, সানি আর একটু সামনে ওইটা বাচ্চাটা রৌশন। আর একটু সামনে সকলে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। এখানে কথা বলি। ওনার জানাজা এখনই অনুষ্ঠিত হবে, তো জানাজা পরিচালনা করবেন মনিকানন মসজিদের ইমাম ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমরা যে মায়েদের জানাজা করার জন্য দাঁড়াইছি, আমি ওই মায়েদের পরবর্তী হচ্ছি। তো আমাকে হয়তো আপনারা অনেকেই ছিলেন, জানাজাকে মহল্লার অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন। তো আমার ওয়াইফের মেজো ভাই, উনি যদি চলাফেরার কারণে চলাফেরার ব্যাপারে যদি নাকি কারণ থাকে, মনোমালিন্য হয়ে থাকে, কেউ যদি মনোনীতে ব্যথা পাইয়ে থাকে, আল্লাহর হস্তে আপনারা ওনাকে মাফ করে দিন। আল্লাহ। আর যদি ওনার কোনো দেনা পানা, কেউ যদি ওনার কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকে, তাহলে দয়া করিয়া আপনারা ওই ভাই, ছোট ভাই আছে আর এই বড় ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তাআলা আমরা আপনাদের দেনা পানা যা আছে সেগুলো আমরা শোধ করার জন্য আমরা চেষ্টা করব। আর যারা নাকি আপনারা এখানে আছেন, আপনাদের সাথে কোনো সময় কোনোভাবে কোনো মনোমালিন্য হয়ে থাকে, কেউ যদি ওনার কোনো ব্যবহারে আপনারা যদি তাকে কোনো রকম মনোকষ্ট হয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তে ওনাকে মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন, যাতে করে ওনাকে উনি জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ। আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি আল্লাহ পাক আমাদেরকে একটি নেক কাজে শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ চলাফেরার কারণে অনেকে ভুল ভ্রান্তি হয়েই থাকে, হতেই পারে। আমাকে আপনারা অনেকেই ছিলেন না, আমি বাংলাদেশ মসজিদ মিশন যেটা, এটা মহাপরিচালক এক্স ইমাম খতিব আমার বাংলা। আমি আসছি, এক সপ্তাহে দেখা করে গেছি, তাদের ঘরে গেলাম। তাদের মা বাবা এই করাচি থেকে বেরোয় এখান পর্যন্ত অনেক সন্তান আছে, অনেক মানুষকে হেল্প করছে করাচি। তো যাই হোক, একটা কথা আপনাদের বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কেউ যদি কাউকে দুনিয়াতে বিনয়ের সাথে ক্ষমা না করে, কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্য কারোর সাথে কোনো বেয়াদবি হতেই পারে, তো হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ কিয়ামতের কঠিন দিন আমাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ওয়াদা রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকল মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হায় হায়, কেউ আছে কি হায় হায়। আল্লাহ পাকের মেহেরবানি, আমাকে বলেছে জানাজা পড়ার জন্য, কিন্তু আমি ইমাম সাহেবের পড়াশুনি আমাকে খুব ভালো লেগেছে। না না না, আমি ওনার হক, এই মসজিদের খতিব ইমাম উনি পড়া দেওয়ার সামনে ওনার সুন্দর। আমি মক্কা শরীফ 18 বছর প্রথম আমি নামাজি করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে মসজিদ হয়েছে। আমি অসুস্থ, হাসপাতাল থেকে আসছি। আপনাদের জন্য আল্লাহর দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমরা শুধু সবাই ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি।
যে আল্লাহ ইমাম সাহেব বয়ান করেছেন কামেস্ট্রি লোহক জামালে লোহক জানাজা ব্যক্তি কে হোক আমি যদি আমার নিয়ে ক্লাসের সাথে আল্লাহর জন্য করতে হতে পারে এই জানাজা আমার জান্নাতের ফসল হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জানাজার কার্যক্রম শুরু হবে। আমরা সকলে সুন্দর মতো লাইনে দাঁড়িয়ে যাই, জানাজায় অংশগ্রহণ করি। এই বলে আমি আমার ভিডিও থেকে সমাপ্তি করছি। এখানে উপস্থিত আছেন মামুন হাসান মামুন, পাবেন